তো হে বন্ধুরা, আমি এসেছি এখন আমার খালাতো ভাই হুমাই তার মাজরা দেখা একটু মাজরাটা সেরকম মরিচ এই যে আমাদের ঘাস লাগায় যে খাজুর দেখতেছো কত বড় মাজরা একটা। এই সাইডে পানি বেরিয়েছে একটা লরি, এই যে ছাগল তাকে দেখছো আমার দিকে, এই দেখে একটা ঢুকে এসে কোন সময় দেখো ভিতরে ছাগলের ছা, এই যে ছাগল আও মুরব্বী কি বলছো? এ মুরব্বী দেখো দাঁড়িয়ে। হ্যাঁ, ভালো আছো মুরব্বী? মুরব্বী কথা কয় না কেন? মুরব্বী টুকটুকি দেখায়, কুয়েতে দেখো টুকটুকি, এই যে টুকটুকি দেখো পুরো মোটরসাইকেল মডিফাই করে টুকটুকি এসে যাচ্ছি। আর এখানে হুমায় ভাই আর যে সিমের গাছ দেখতেছো বন্ধুরা, এই যে সিমের গাছ, এই যে কুল না লাল পেকে লাল হয়ে গেছে ফুলের গাছ দেখতেছো। খাবার আমাদের রেডি, খাওয়ার লেগে ডাক পড়েছে। এই যে মেহরুল ভাই, হ্যালো গাইস, এই যে গাইস আমাদের খাওয়া রেডি আলহামদুলিল্লাহ। খাওয়া দেখছো, এদিকে ক্ষীর, এর তরকারি, এটা সাময়, এটাও সাময়, এই যে আপেল লেবু, তো বন্ধুরা এখন যাচ্ছি আমি মেহরুল ভাইয়ের মাজরা। এটা হলো হুমায়ুর ভাইয়ের মাজরা, আমাদের সাদিক মিয়া, আর এটা হলো মেহরুলের মাজরা। এই যে মুরগি দেখায়, অনেক বড় মুরগি আছে মনে হচ্ছে। ও হো, দেশি মুরগি তো গেট লাগালো না তো, পালাবো না তো, আর মুরগি পালাবো না তো, গেট লাগা নাই। এই দেখছে মুরগি, দেশি মুরগি, একদম দেশি। হ্যালো গাইস, এটা একটু ওয়াটার কুলার ঠান্ডা করা হবে। আচ্ছা, পানি দিয়ে চলবে, আচ্ছা, ডিজেল লাগবে না। হ্যাঁ সেই স্বাদ। সেই সাথ এই যে খাজুর গাছ, হ্যালো গাইস, এখানে দেখতে পেলাম আমরা, হ্যাঁ এই যে ছিঁড়ে একটা খাবো একবারে তাজা তাজা। অন্ড মাজরা লাগে, এটা অন্ড মাজরা, এই জন্য ছিঁড়ে খাবো এখন। বিসমিল্লাহ। এত স্বাদ কে? সেই স্বাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, খুব মিষ্টি, দারুণ খেতে। দারুণ খেতে। দেখে পোকা থাকে না বলে। লোকের কয়েকটা পেরে নিয়ে যেতে হবে। তো গাছ এখানে বেগুনের গাছ, এই ধনে গাছ, এটা ওই বেগুন, ওই মরিচ, বাঁধাকপি। চলো গাইস ভিতরটা দেখি, মজা তো এখানে নাকি। ও কে সুন্দর দে নাকি, দারুণ। তিন ফলের গাছ কোনটো? এটা তিন ফুলের গাছ। এটা হলো তিন ফলের গাছ, এই গাছটা তো তোমরা দেখতেছো, এটা হলো তিন ফুলের গাছ, তিন ফলের এই গাছটা সুন্দর।
গাইস এখানে লেবু গাছ আছে, লেবু আছে। হ্যাঁ চলো গাছ দেখি। আরে গো এটা কলা গো। ও গাইস এটা ও পিপির গাছ। কোনটা? এটা কাজু বাদামের গাছ। এটা গাছটা কাজু বাদাম। আর পিপিয়া গাইস কলা ধরে আছে, বড় বড় কলা। বড় বড় কলা। এই যে কলার গাছ দেখতেছো, কুয়েতেই প্রথমবার কলার গাছ দেখলাম। গাইস এটা নাশপাতির গাছ। হুম, নাশপাতি থাকলে তুলে খেয়ে দেখিয়ে দিতাম, তাই তো? খালি নাই তাই। রাইকের গাছ আছে তো, এই যে রাইকের গাছ। আর কি দেখতে বাকি আছে? দেশে তো ছবি তো দেখে ফেলানো এখানটা। এই যে দেখতেছো গাইস এখানে আমের গাছ আছে, লেবু পড়ে পচে গেছে। এই আমের গাছ আছে, লেবু পরে পচে গেছে। হ্যাঁ গাইস লেবু গাছ থেকে লেবু পড়ে গেছে, এখন আমরা খাবো এটাকে। এখন খুব মিষ্টি হবে। তো গাইস এখন চেক করব, কেটে এখন দেখবো, ধোবো, তারপর খাবো। চাকু আছে কাটার জন্য গাইস, সমস্যা কিছু নাই। গাইস আমও ধরেছে, আমের বকুল এসেছে। আর গাছ দেখতেছে এখানে সমস্ত রকমের গাছ আছে এখানটা। কাজু থেকে নিয়ে লেবু থেকে নিয়ে কলা, কাঁঠাল, আঙ্গুরের, আমের। তো আমাদের ফরিদ মিয়া কি দেখাচ্ছে? তো গাইস লেবু ধরেই আছি। আচ্ছা লেবু আমরা যদি মনে করি এখনই খেতে পারি, কোনো সমস্যা নাই। হুম, খুব সুন্দর জিনিস। হলো না? চলো ফলো করি। এটা আমের গাছ, মকরদারি চিখো। ধরে আছে, আমরা যখন তখন ছিঁড়ে খেতে পারি, তাই তো? হ্যাঁ যখন তখন। লেবুর সাইজটা একবার দেখিয়ে দিন। লেবুর সাইজটা একবার দেখিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটা আবার কি গাছ? ওটা লেবুর। চালা। এসব এই শাহপুর থেকেই করছে এখন। শাহপুর থেকে এসব করছে, এসব লাগাচ্ছে শাহপুর। এই আমের গাছ, এই আমের গাছ, যত গাছ দেখছে সব শাহপুর থাকতে করছে। চলে গেছে? হ্যাঁ শাহপুর থেকে সব করছে। সে চলে গেছে। তো দেখতেছ সুন্দর একটা জায়গা, এখানে বসার লেগে সিটও দেওয়া আছে চেয়ারম্যান। তো বন্ধুরা দেখতেছ, দেখালাম মাজরা কত রকম গাছ আছে। আমাদের ফরিদ ভাই, ফরিদ ভাইয়ের আমাদের তোমাদেরকে দেখার চেষ্টা করলাম আমরা মাজরার মধ্যে। তো বাইরে গাইস বাইরে বাইরে। তো গাইস তোমাদের মাজরার জন্য একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার আর কমেন্ট করতে যেন ভুলবো না। কমেন্টার গাইস কমেন্ট হবে। গাইস কমেন্ট হবে। হ্যাঁ লাল মির্চ, একদম গাঢ় ফাটাফাটি লাল মির্চ দেখতেছো। কি? দুটো বুলকুলের গাছ গাইস, একবার ঝুলছে। আর ওই গাছটা আমি কমন করছি। আর ওই দিকে ওই গাছটা একটা গাইস এই যে কুলটা, এই যে খাবো এখন, এই গাছ থেকে ডাইরেক্ট পারছি। এই যে গাইস, এই যে একটা, এই যে পারছি আমি, এই যে একদম তাজা কুল। এটা গাইস এই যে কুয়েতের বুকে যে এরকম দেখতে পাবো, এটা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি। নারকেলি কুল, এই যে খাচ্ছি। বিসমিল্লাহ। সেই স্যার অমৃত তো স্বাদ কে? খাওয়ার লোক নেই তো, খাওয়া লোক নাই। পোকাতে খেলেছে। চলো আমরা একটা টেস্ট করে দেখি। এক নজর একটা করুন। না নজর এটা কি আছে? এই তো মেহেন্দি নাকি? সেই মেহেন্দি গাছ সেটা। আমাদের ফরিদ মিয়া সেই সাঁতার খেছে গোল। গাইস এই হচ্ছে কুল, এটা কেউ কোনোদিন দেখেনি। মধু পুরো। মধু ও কি জিনিস খাওয়ালেন একটু দেখে শুনে। না এই তো এরাম।
तो गाइस कुल पाচ্ছে किससे ভরছে किसने ভরান ঘরে লেগে খান ছোট কুলটা নেবো সেই স্বাদ কুলটার ও সেই ফটো তুলতে হবে দেখি না কাঁচাটা আরো বেশি মজা লাগছে হ্যাঁ তাহলে তুমি কথা বলতে আমি তো কাতলা খাচ্ছি। আর ভাই কুল কে খাবে বলো কুল কে খাবে এত খাবার লোক নাই তো এখানে দেখতেছো মুরগি দেখো ময়ূর কি বলে এটা কি মুরগি দেখো এই যে দেখতেছো দেশি মুরগি সব রকম আছে না সব রকম মুরগি আছে এই যে দেখতেছো এটা কি মুরগি বলে গলা না কি বলবো এটা বুঝতে পারছি না একটা মুরগি ওই একটা আসছে দেখো এই যে একটা দেখো মোটা মুরগি আসছে রে বারে তো দেখছো বন্ধুরা মুরগিখান দেখো কিভাবে ঘুরে আছে এই যে দেখো এখানে দেখো হাঁস দেখো হাঁস এই যে হাঁস পালাচ্ছে ভাইয়া গাইস মৌরি গাছ এটা খুব ভালো লাগছে দেখতে আচ্ছা আচ্ছা গাইস এটা হচ্ছে ছোট ছোট টমেটো আচ্ছা এটা কেউ দেখিনি করে দিন দেখে দাও একটা কই তোমরা কি করে দেখো তোমরা তো করি। उठा ले रे बाबा उठा ले मेरे को नहीं इन कर इसको उठा ले না 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 আমার ভাই না। তো গাইস নতুন শ্রমিক আমাদের সাদিক ভাই নতুন শ্রমিক আই। হ্যাঁ নতুন সময় টমেটো তুলছে এই সাইজ টমেটো আবার দেখে নিন। দেখতে পাচ্ছেন ঝাপসা আসছে এবার কালার আসছে ঠিক আছে হুম সাইজ টমেটো সাইজ। এই একটা টমেটো সাইজ। তাহলে প্রথমে এই লরিটা কিনলো নাকি গাইস এই লরিটা নিলাম আচ্ছা পানি বওয়ার জন্য কি বাবুর ভাই চিন্তা ভাবনা করছি এখন গাইস এটা মানে তেল ফেল ইন্ডিয়াতে নিয়ে যাবো গাইস লরি ভরে একটু পারমিশন করার চেষ্টায় আছি হুম বাকি সবাই দোয়া করবেন হুম সেই জন্য একটা চেষ্টায় আছি লরিতে তেল ফেল নিয়ে যাবো আচ্ছা ইন্ডিয়ায় তেল শেষ হয়ে গেছে চাপ কাটে না না ফ্রি এখানে কতগুলো ছাগল এই যে তো গাইস আমাদের हम सब খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গুটি দিচ্ছি সব হ্যাঁ গাইস বিলাস চাতে আছে হ্যাঁ হাত ধোয়া হয়নি এখনো গাইস হ্যাঁ কেউ টেস্ট করতে হলে দেখতে গাইস আদিল কাদের আদর মেখেছিলাম কিন্তু দাগ হয়ে গেল কেন এই ভাই আমায় দিয়েছিল কিন্তু দাগটা কেন হলো আমি জানতে চাই এই একটা দাগ তাই তো গাইস হ্যাঁ হ্যাঁ মাল অরিজিনাল কিন্তু কি মালে কি ভেজাল বেরিয়ে গেল বলা মুশকিল